ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله مولانا العظيم بسم الله الرحمن আজকে আমাদের ৪ নং করণগঞ্জ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতি জনাব সিদ্দিক তালুকদার সাহেব এবং আমাদের উপস্থিত হবেন আমাদের প্রধান অতিথি জনাব এবং জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকুন ভাই এবং উপস্থিত আছেন আমাদের ৪ নং আমাদের পত্র কোতোয়ালি থানার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হেলালউদ্দিন হেলাল আহমেদ এবং উপস্থিত আছেন আমাদের সাবেক চেয়ারম্যান জনাব বুলবুল চেয়ারম্যান জনাব বুলবুল আহমেদ এবং উপস্থিত আছেন আমাদের আরেকজন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শাহিন ভাই এবং উপস্থিত আছেন আমাদের আজকের এই করণগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আলী আসগর মাস্টার সাহেব এবং উপস্থিত আছেন আজকে এই করণগঞ্জ ইউনিয়নের প্রতিষ্ঠাতা সেক্রেটারি জনাব আব্দুল আই সরকার সাহেব এবং উপস্থিত আছেন আজকের এই প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক জনাব কসিমউদ্দিন মেম্বার সাহেব এবং উপস্থিত আছেন সাবেক আহ্বায়ক ইমরান এবং উপস্থিত আছেন আমাদের এই করণগঞ্জ ইউনিয়নের ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং যুবক ভাইরা আসসালামু আলাইকুম এবং উপস্থিত আছেন আমাদের বড়চর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জনাব এমদাদুল হক এবং উপস্থিত আছেন বড়চর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম আহমেদ এবং উপস্থিত আছেন আরো অন্যান্য যুবক ভাইরা আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে আমাদের এই মাহফিলে দুটি কথা বলবেন কোতোয়ালি থানার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হেলাল আহমেদ হেলাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ৪ নং করণগঞ্জ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি আজকে উপস্থিত আছেন আমার সামনে অত্র ইউনিয়নের বিভিন্ন মুরব্বিয়ান, আমার সাথী, আমার সহযোদ্ধা ভাইয়েরা, সর্বপ্রথমে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আজকের ইফতার মাহফিল অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য আপনাকে রক্তিম শুভেচ্ছা। ভাইয়েরা আমার, আজকে আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে সারা বাংলাদেশে ওয়ার্ড পর্যায়ে আমাদের ইউনিয়ন পর্যায়ে ইফতার মাহফিল এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত করার। সেখানে আমরা কোনো অনাড়ম্বর অনুষ্ঠান নয়, সাধারণ মানুষের সাথে আমরা মিলেমিশে ইফতার আয়োজন করব, ইফতার গ্রহণ করব। এই প্রক্রিয়ায় আজকে আমরা প্রত্যেকটি ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমরা জানি ইতিমধ্যে আমাদের জেলার বিপ্লবী সদস্য সচিব
এবং সাবেক যুবদলের সংগ্রামী সভাপতি, ছাত্রদলের সংগ্রামী সাবেক সভাপতি জননেতা জনাব রুকনুজ্জামান সরকার সাহেবের নেতৃত্বে আমরা ইতিমধ্যে কোতোয়ালি থানার বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে আমরা সাধারণ মানুষের সাথে মিলেমিশে আমরা ইফতারের আয়োজন করেছি। ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ সবাই খুব আন্তরিকতার সাথে বিষয়টি গ্রহণ করেছেন এবং আন্তরিকতার সাথে ইফতার মাহফিল যেইভাবে যাতে সুন্দর এবং গ্রহণযোগ্যতা পায় সেভাবে আমরা ইফতার মাহফিল অনুষ্ঠিত করার চেষ্টা করেছি। ইউনিয়ন নেতৃবৃন্দ সেভাবে চেষ্টা অব্যাহত রেখেছেন। আজকে ইফতার মাহফিলে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান বন্ধুবর রাতুল ইসলাম বুলবুল। আমাদের সাথে উপস্থিত রয়েছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, থানা বিএনপির অন্যতম নেতা শ্রেষ্ঠ ছোট ভাই হোসেন আহমেদ শাহিন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের সাবেক বিপ্লবী সভাপতি, সাবেক জেলা বিএনপির অন্যতম নেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আলী আসগর মাস্টার সাহেব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের সাবেক আহ্বায়ক এবং সমন্বয় প্রস্তুতি কমিটির আহ্বায়ক জনাব সাজ্জাদ মোস্তফা ইমরান সাহেব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই ভাই। আমাদের মাঝে উপস্থিত রয়েছে অত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব নসিবুদ্দিন সরকার সাহেব এবং নুরুল হক ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এবং আজকে আমাদের মাঝে রয়েছেন বুড়োচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব এমদাদ সাহেব। আমাদের মাঝে রয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক বুড়োচর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব শেখ মোহাম্মদ সেলিম। আমাদের মাঝে রয়েছেন অত্র ইউনিয়নের আজকে যে সঞ্চালনের ভূমিকা পালন করছেন সাবেক এই অত্র ইউনিয়নের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব তফিজুল হোসেন আহমেদ। আমাদের মাঝে রয়েছেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা জনাব সুলেমান মাস্টার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ভাইয়েরা আমার, আমি সময় সংক্ষিপ্তর কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমরা সবাইকে চিনি এবং সবাইকে জানি এবং এই সময় সংক্ষিপ্ততার কারণে হয়তো সবাইকে আমরা পরিচয় করা দেওয়ার সুযোগ পাচ্ছি না। আমাদের আজকের যে এখানে প্রধান অতিথি হিসাবে, প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত তার কথা ইতিমধ্যেই তিনি কাছাকাছি চলে এসেছেন। উনি আমাদের এই আজকের ইফতার মাহফিলের খুব সন্নিকটে কাছাকাছি চলে এসেছেন। উনি আসা মাত্রই ওনার আপনাদের সাথে ইফতার গ্রহণ করবেন এবং আপনাদের সাথে উনি কথা বলবেন। এবং আমাদের ইতিমধ্যেই আমার সাথে 2-4 মিনিট আগে কথা হয়েছে। উনি পরানগঞ্জ বাজারের কাছাকাছি উনি অবস্থান করছেন। হয়তো 2-1 মিনিটের মধ্যেই আমাদের এই ইফতার মাহফিলে উনি এসে হাজির হবেন। ভাইয়েরা আমার, আমি সবচেয়ে আজকে পরানগঞ্জবাসীকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত সুন্দর মনোরম একটি পরিবেশে এবং এই মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এই ইফতার মাহফিল, দোয়া মাহফিলে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনারা ইফতার বাড়িতে অংশগ্রহণ করছেন। এবং আমার বিশ্বাস এই ইফতার মাহফিল চলাকালীন শুধু নয়, শেষ পর্যন্ত আমরা যে বিএনপি যে একটা সুশৃঙ্খল সংগঠন, পরানগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন প্রতিটি পর্যায়ে অত্যন্ত সুশৃঙ্খল এবং শক্তিশালী সংগঠন, এটা আজকের উপস্থিতি আমাদের প্রমাণ করে দিবে ইনশাল্লাহ। ভাইয়েরা, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি সঞ্চালকের কাছে মাহফিল দিয়ে দিতে চাই। আপনাদের শুধু আহ্বান রাখতে চাই যে আমাদের পর্যাপ্ত পরিমাণ ইফতার রয়েছে, কাজেই আমরা সকলকেই ইফতার গ্রহণ করার জন্য পরিবেশ সৃষ্টি করেছি। ইনশাল্লাহ সবাই ইফতার পাবে। আপনারা সবাই ধৈর্য সহকারে অপেক্ষা করবেন এবং আমাদের সংগঠন যে অত্যন্ত সুশৃঙ্খল এবং একটি আদর্শ সংগঠন, আপনাদের সুন্দর পরিবেশ বজায় রেখে তা আপনারা প্রদান করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। তার আগে একটি কথা বলতে চাই, আমাদের শীতটা ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা আলী হোসেন আজকে এই মিটিংয়ে, আজকের ইফতার মাহফিলে উপস্থিত রয়েছেন। বিভিন্ন অংশ রয়েছেন। আমি আগেই বলছি আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আমি আমার বক্তব্য শেষ
হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রপতি তারেক রহমান সালাম। সকলকে ধন্যবাদ। এখন আপনাদের মুখে আমি আরো উপস্থিত আছেন আমাদের 4 নং কর্ণের সাবেক চেয়ারম্যান জনাব সুলাইমান কবির সাহেব এবং উপস্থিত হয়েছেন আমাদের আব্দুল হান্নান ওলামা দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে একজন আব্দুল হান্নান এবং উপস্থিত আছেন আরো কর্মসূচির নেতৃবৃন্দ। আজকে আপনাদের অতি স্বল্প সময়ের কারণে অনেকের নাম বলা গেল না, এতে ক্ষমা প্রার্থী। এখন আপনাদের এখন হুজুরে দোয়া করবেন। ময়মনসিংহ সদর উপজেলার 4 নং পরাণগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এই দোয়া ইফতার মাহফিলের আয়োজন করেছে। এই দোয়া ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রুকনুজ্জামান সরকার রুকন। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم 4 নং পরাণগঞ্জ ইউনিয়নের পক্ষ থেকে যে ইফতার মাহফিল আজকে মাওলানা আব্দুল ওয়াহেদ খাদিমুল উলুম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন সকলে দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের এই ইফতার মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية إنك على كل شيء قدير. اللهم اغفر لي ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولأولادنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم. أسألك موجبة رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريدا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا هي لك ريدا قضيتها يا أرحم الراحمين. اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي. أي الله يا رب العالمين তোমার কুদরতি আল্লাহ, আয় আল্লাহ ইয়া রব্বুল আলামিন তোমাদের কুদরতি নজরে তাকায় দেখো রে মাওলা। আজকে মাওলানা আব্দুল ওয়াহেদ খাদিমুল উলুম মাদ্রাসার ময়দানে আল্লাহ, আয় আল্লাহ পরাণগঞ্জ বাজার আল্লাহ বিএনপির উদ্যোগে আল্লাহ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহ। আয় রব্বুল আলামিন এই ইফতার মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ ইয়া রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা রোজাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। আয় আল্লাহ ইয়া রব্বুল আলামিন এখানে যারা হাত উত্তোলন করিয়াছে আল্লাহ, আয় আল্লাহ জানি না কার পিতামাতা অন্ধকার কবরে শাহিদ আল্লাহ, আজকে তারাও তো ইফতার মাহফিলের মাধ্যমে শামিল হইতে পারতো আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন এখানে অনেক নেতা বেতারা মারা গিয়েছে আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন তারা ইফতার মাহফিলের মধ্যে শামিল হতে পারে নাই। আয় আল্লাহ রমজানকে ওসিলা করিয়া, রমজানুল মুবারককে ওসিলা করিয়া তাদের কবরের গুলোকে আল্লাহ তুমি
গুনাহ খাতাগুলিকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন তাদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আয় রব্বুল আলামিন আজকে এখানে যারা হাত উত্তোলন করে আছে আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকের গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন এই দলকে তুমি মজবুত করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যারা এখানে মেহনত করতেছে আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে আনো আল্লাহ তাদের মেধা শ্রম বুদ্ধিকে সকল প্রকার সকলের আয় আল্লাহ যে যেভাবে সহযোগিতা করতেছে আল্লাহ সকল প্রকারের সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর করে আনো আয় আল্লাহ রব্বুল আলামিন দলের চেয়ারম্যানকে আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থ দান করো শিফায়ে আজিলা কাইমা দাইমা দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আর যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে তুমি শিফা দান করো আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন আজকে মুনাজাত খানাকে তুমি কবুল আর মঞ্জুর করে আনো রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ রব্বুল আলামিন এই বিএমপি আল্লাহ সিনিয়র নেতা সহ আল্লাহ আয় আল্লাহ বিএমপির আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে আনো আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন